নমস্কার, কেমন আছেন সবাই? আমি পিউ। আমার নতুন চ্যানেল ভিনদেশি তারার ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। ব্লগিং জগতে আমার এই প্রথম পদার্পণ। আশা করছি আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসা ও আশীর্বাদ দেবেন। এই কামনাই করি আমিও খুব তাড়াতাড়ি আপনাদের ঘরের কাছের মেয়ে হয়ে উঠতে পারবো। বিয়ে খুব ধুমধাম করে শুভভাবেই সম্পন্ন হয়ে গেছে। রাতে অন্য আরেকটি লজে রিসেপশন হবে। মাঝখানে অনেকটা সময়, তাই সবাই মিলে ঠিক করা হলো এমন মন্দিরে স্বর্গরাজত্বে যখন এসেই পড়েছি, এখানকার বিখ্যাত মন্দিরটি দর্শন না করে গেলে কি ফিরে যাওয়া যায়? আমরা এখন যেখানে এসেছি অর্থাৎ বিয়ে বাড়িতে, এখান থেকে প্রায় 1 ঘন্টা মতো বাস জার্নি করলে তবে আমরা তাঞ্জাভুর পৌঁছাবো এবং সেখানে এই মন্দিরটি আমরা দেখতে পাবো। মন্দিরের আনাচে কানাচে রয়েছে রহস্যের ভাণ্ডার। তাহলে চলুন সেই রহস্যের সম্বন্ধে জেনে নিই। মন্দিরের রহস্য জানার সাথে সাথে নিজের চোখে এবং আপনাদেরও দর্শন করিয়ে দিই। বাহ, অপরূপ সুন্দর, চোখ সার্থক হয়ে গেল। বাহ্যিক দিক থেকে যতটা আকর্ষণীয়, এর ঐতিহাসিক রহস্যও কিন্তু কম নয়। প্রথমে মন্দিরটির বর্ণনা সম্পর্কে জেনে নিই, অর্থাৎ মন্দিরটি কটা অংশে বিভক্ত, কি আছে, তারপরে আমরা এর সমস্ত ঐতিহাসিক এবং রহস্যজনিত কথা শুনব। পুরো মন্দিরটি 3টি পর্যায়ে বিভক্ত, যার একটি হলো প্রধান ফটক বা দ্বার। দ্বিতীয় অংশটিতে রয়েছে 13 ফুট উঁচু একটা নন্দী মূর্তি, আর রয়েছে 1000 বছর পুরনো প্রধান অংশ বা মন্দির, যেটা গোপুরম নামে পরিচিত। এই গোপুরম বা মন্দিরে প্রধান শিবলিঙ্গটি অবস্থিত। এই প্রধান শিবলিঙ্গ ছাড়াও সারা মন্দির জুড়ে জায়গায় জায়গায় রয়েছে ভর্তি শিবলিঙ্গ। প্রধান মন্দিরটি প্রায় 200 ফিট লম্বা, যার কোনায় কোনায় রয়েছে রহস্যে মোড়া। আসুন তাহলে জেনে নিই এর রহস্য সম্বন্ধে। তামিলনাড়ুর একটি ডিস্ট্রিক্ট তাঞ্জাভুরে এই বৃহদেশ্বরা বা বিদ্যেশ্বরা টেম্পলটি অবস্থিত। এটি একটি শিবলিঙ্গ, প্রায় 1000 বছরের পুরনো একটি মন্দির এবং রহস্যের ভাণ্ডার। যতই শুনবেন ততই অবাক হবেন। এই মন্দিরটির কোনো বেস নিভ নেই, যার ওপর ভর করে মন্দিরটি তৈরি হবে। ডাইরেক্ট মাটি থেকে বা মেঝে থেকে এত বড় মন্দিরটি উঠেছে। পুরো মন্দিরটা গ্রানাইট পাথরের তৈরি, তাও একটু আধটু না। প্রায় 1,30,000 টন গ্রানাইট লেগেছে এই মন্দিরটি তৈরি হতে। এর থেকেও আশ্চর্যজনক কথা হলো, মন্দিরের আশেপাশে কোথাও এক টুকরো গ্রানাইটের পাথরের চিহ্ন পর্যন্ত নেই। কি ভাবছেন, কোথা থেকে এলো এই গ্রানাইট? কি অদ্ভুত না? এই মন্দিরটি প্রায় 15 তলা একটা বাড়ির সমান উচ্চতা রয়েছে। ভাবতে পারছেন? সেই সময়ের কীর্তি এটা। এমনকি না কোনো আঠা জাতীয় পদার্থ, না রয়েছে কোনো সিমেন্ট জাতীয় পদার্থ। একটা পাথরের ওপর আরেকটা অসমান পাথর রেখে বানানো হয়েছে এই মন্দিরটি। এমনকি 2006 সালের সুনামি ও 6টি বড় ভূমিকম্প সব কিছু সহ্য করে আজও দাঁড়িয়ে রয়েছে সম্পূর্ণ অক্ষত অবস্থায়। কি আশ্চর্যজনক ঘটনা বলুন! যত ভাবি তত ভাবায়। এসব ভুলে যান, এর থেকেও আরও অত্যন্ত আশ্চর্যজনক তথ্য আমি এখন আপনাদের দিতে চলেছি, যা শুনলে আপনাদের পায়ের তলার মাটি অবশ্যই একটু হলেও নড়বে। এই মন্দিরের টপ অর্থাৎ একদম শীর্ষস্থানে রাখা রয়েছে 800 কেজির একটা সুদৃশ্য কারুকার্যময় পাথর। ভাবতে পারছেন? সেই সময়কার 1000 বছর আগে না ছিল কোনো ক্রেন, না অন্য কোনো উন্নত প্রযুক্তি ব্যবস্থা, তাও 800 কিলোর ওজনের এই পাথর মন্দিরের শীর্ষে উঠল কি করে ভাই? প্রায় 15 তলা উঁচুতে তুলল কি করে? এই জন্যই হয়তো আমাদের সনাতন ধর্ম সত্যি শ্রেষ্ঠ, সত্যি মহান। এখান থেকে চলে গেলেও এই মন্দিরের রহস্য এবং এর সৌন্দর্য কিছুতেই মন থেকে মুছে ফেলতে পারবো না। আশা করি আপনারাও মনে রাখবেন যে এই মন্দিরটি সত্যি একটা অত্যন্ত আশ্চর্যজনক জিনিস এবং আমাদের যে সনাতন ধর্ম তা কত মহান। চলুন এবার এখান থেকে ফেরার পালা।
এই এত সুন্দর কারুকার্য সম্পন্ন রহস্যে মোড়া মন্দির যতই দেখছি ততই বেশি মুগ্ধ হচ্ছি। সত্যিই না ভোলার মতো জায়গা একটা। এই রঙিন চিত্র সব কিছুর রেস নিয়ে ভাবতে ভাবতে বাস ধরে ফিরে এলাম। আবার রেডি হয়ে বেরোতে হবে। এবারে আর আগের লজে না, এবারে একটা অন্য লজে এখান থেকে রেডি হব, হয়ে আবার অন্য লজে গিয়ে সেখানে রিসেপশন পার্টিটা অ্যাটেন্ড করব। তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি ফেরার পালা। এই যে রিসেপশনে এসে গেছি, তবে সব লোকজন আসার পূর্বেই আমাদের বেরোতে হলো, কারণ বাসের সময় হয়ে গেছে, এক্ষুনি ফিরতে হবে, না হলে বাসটা মিস করে যাব। চলুন খেতে বসে পড়েছি। ডিনারে রয়েছে সাউথের আরও নতুন নতুন কিছু মেনু, যেমন ভেজ বিরিয়ানি, মিহিদানার মতো এক প্রকার মিষ্টি ও আরও অন্যান্য। এখন প্রায় রাত 10টা। এসি স্লিপার বাস আমাদের বুক করা ছিল, আমরা উঠে পড়েছি। এখন টানা নিশ্চিন্তে 7 থেকে 8 ঘন্টা বাস জার্নি, তারপরে আবার ঘরে ফেরার পালা। স্মৃতির খাতায় আবারও নতুন একটা অভিজ্ঞতার পাতা যুক্ত করে এবার ফেরার পালা। তাহলে এখানেই ব্লগটা শেষ করলাম। আরও অনেক নতুন নতুন অভিজ্ঞতা শেয়ার করতে চলেছি আপনাদের সাথে আমার নেক্সট ব্লগে। আজকের এই অভিজ্ঞতা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, সর্বোপরি নিজে ভালো থাকবেন। এখানেই আমার ব্লগটি শেষ করলাম।